নারীদের ফুটবলে বাংলাদেশের জয়ের ধারা চলমান রয়েছে। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে সাগরিকার জোড়া গোলে স্বাগতিক লাওসের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে আফিদা খন্দকারের দল। ফিফা র্যাঙ্কিং 107 নম্বরে থাকা লাওসের বিপক্ষে ম্যাচের শুরু থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা, কিন্তু স্রোতের বিপরীতে ম্যাচের 10 মিনিটেই ভালো সুযোগ তৈরি করে স্বাগতিক লাওস। তবে তাদের চেষ্টা প্রথম দফায় বাংলাদেশের গোলরক্ষক ও পরের দফায় দলের ডিফেন্ডাররা বিপদমুক্ত করেন। খেলার 35 মিনিটে ভাঙে ডেডলক। শান্তি মার্দিন নেয়া কর্নার থেকে বল জালের ঠিকানায় পৌঁছে দিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন গোল মেশিন সাগরিকা। এরপর 41তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু শিকার নেয়া দূরপাল্লার শট উপরের পোস্টে লেগে ফিরে আসতে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় পিটার বাটলারের শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের দখলে। 57 মিনিটে তৃষ্ণার বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। এরপর 69তম মিনিটে আবারও বাংলাদেশের ত্রাণকর্তা হন গোলরক্ষক স্বর্ণা। তাকে লাওসের খেলোয়াড় একা পেয়ে গেলেও বলের সামনে ঝাঁপিয়ে পড়ে দলকে গোল হজম থেকে রক্ষা করেন তিনি। ম্যাচের 86 মিনিটে কেউ আনসি লাওসের পক্ষে একটি গোল শোধ করেন, কিন্তু খেলার নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ে মুনকির পাস থেকে সাগরিকা ম্যাচের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করলে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের পরবর্তী ম্যাচ 8 আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে। এরপর 10 আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 8 দল যাবে এশিয়া কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা 3 দলও পাবে থাইল্যান্ডের টিকিট। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।